আসসালামু আলাইকুম। আপনার হিরোইন খ্যাত এড গেইন মিডিয়া এখানে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ দেখেছেন তো আপনারা। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ এড গেইন মিডিয়াতে। তো সোনার হিরোইন খ্যাত কেন বলতেছি, এটা আপনাদের বুঝতে হলে একটু ধৈর্য ধরতে হবে। দেখুন, এখানে অ্যাকাউন্ট কখন আমি অ্যাপ্রুভ নিয়েছি, 1 মার্চ 2025 5টা 14 মিনিটে, অর্থাৎ বিকাল 5টা 14 মিনিটে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়েছে। তো এখানে অনেকে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাচ্ছেন না, তারা আমাকে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে নক করেছেন যে ভাইয়া কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন সেটার সিক্রেট ট্রিক্স যাতে শেয়ার করি। তো এইখানে আমি কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাইলাম সেই সিক্রেট ট্রিক্সটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ইমেল ভেরিফাই করার পরে আপনারা যে মেইলটা পান সেই মেইলটাও কিন্তু আমার কাছে এসেছে, এবং এই মেইলটা কিভাবে আমি রিপ্লাই করেছি এবং অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়েছি সেই তথ্য কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন, এটাকে কেন সোনার হরিণ বলা হচ্ছে। প্রথমে যদি আপনারা এফপিএং এ দেখেন, এফপিএং এ যদি দেখেন এখানে কিন্তু একটা ভালো রেটিং দেখেন, তাদের অফার্স, পে আউট, ট্রেকিং, সাপোর্ট অল ওভার তারা হচ্ছে 5, যার ফলে তাদেরকে কিন্তু সোনার হরিণ বলা হচ্ছে। আমি যদি আমার অ্যাকাউন্টের পেমেন্ট প্রুফটা আপনাকে দেখাই, যেমন কেমন কাজ হচ্ছে, দেখেন আজকে মাত্র 124 ক্লিকে $36 আর্নিং আছে। এরপর গতকালকে 600 650 ক্লিকে এইখানে আর্নিং ছিল $200। এরপর লাস্ট মান্থে 9000 ক্লিকে আর্নিং ছিল $2600। এরকম উড়াধুরা আর্নিং যে সাইডে হচ্ছে, সেই সাইডকে আপনি কি সাধারণ সাইডের সাথে তুলনা করতে পারেন? অবশ্যই না, অবশ্যই সেটা সোনার হরিণ। এই সোনার হরিণ কিভাবে proof পাবেন সেটাই আজকের ভিডিওর আলোচ্য বিষয়। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখেন, আমার এই ছোট চ্যানেলের সাথে আপনারা যারা আছেন তাদেরকে কিভাবে আর্নিং করতে হয় সেই সকল তথ্য কিন্তু আমি দিব, এবং আপনাদের আর্নিং করা অবধি এই আমার চ্যানেলটি আমি আপডেট করতে থাকবো। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন প্লিজ। এন্ড আপনারা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনারা কোথা থেকে দেখতেছেন এবং পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও পেতে চান। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল। দেখেন, আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখছি। এই টেলিগ্রাম চ্যানেলে অনেক বড় বড় সিপিএ মার্কেটাররা এড আছে, এবং আমি কিন্তু প্রতিনিয়ত এখানে কোন অফারে কাজ হচ্ছে, কোন ল্যান্ডিং পেজে কাজ হচ্ছে, কোন হচ্ছে এই ল্যান্ডিং পেজের আপনার পোস্টটা কি হইতে পারে, এভরিথিং সকল তথ্য দিয়ে দেই। সো আপনি যদি একজন সিপিএ মার্কেটার হন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হইলে আপনি উপকৃত হবেন। তো যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি দ্রুত চ্যানেলে যুক্ত হয়ে নিন। তো এরপর দেখুন, আমরা এই অফার গ্রিন লাইন মিডিয়াতে অফার গুলা যদি একটু রিভিউ করি, দেখেন এখানে এমন কোনো অফার নাই যেটা আপনার কাজে লাগবে না। অর্থাৎ এখানে সকল অফারে আপনি কাজ করতে পারবেন, সুন্দর কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে দেখেন এয়ারপোর্ট জব আছে, তারপর হচ্ছে কেলে সার্ভিস, হাউসকিপিং, ওয়েস্ট ম্যানেজমেন্ট, সকল অফারে কিন্তু খুব ভালো কাজ হয়। এরপর যদি আমরা ক্যাশ অ্যাপের লক্ষ্য রাখি, দেখেন এখানে ক্যাশ অ্যাপ আর জব ওভার গুলার পে আউট দেখছেন তো, $2.04, ঠিক আছে। তো ক্যাশ অ্যাপের ক্ষেত্রে দেখেন একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে। তো ক্যাশ অ্যাপের ক্ষেত্রেও কিন্তু দেখেন এখানে প্রত্যেকটা পে আউট হচ্ছে $3, $3, $3, $3, ঠিক আছে। সো আর এখানে অফার কিভাবে অ্যাপ্লাই করবেন, জাস্ট এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন, এরপর হচ্ছে অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে আপনি জাস্ট ওকে তে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার অফারটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেন এখানে ওকে, ওয়াও, ক্যাশে 1000, এগুলো সবই হচ্ছে $3, যেগুলো অন্য সাইটে কিন্তু $2 দিয়ে থাকে। সো এখানে কিন্তু হাই পে আউটে কাজ হচ্ছে। তো এরপর দেখুন এখানে আসলে অ্যাকাউন্টটা কিভাবে অ্যাপ্রুভ পাবেন, এটা হচ্ছে আমাদের মেন টপিক। সো আমরা আজকে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে যেতে হবে। এখানে দেখেন আমি কিন্তু রেফার কোড দিয়ে রাখছি। সুন্দর করে এই রেফার কোডটা আপনি কপি করে নেবেন এখান থেকে। সুন্দর করে কপি করার পর এই যে 100% অ্যাপ্রুভাল লিঙ্ক, এটার উপর ডিরেক্ট ক্লিক করতে পারেন, অথবা লিঙ্কটা কপি করে যে কোনো একটা ব্রাউজারে পেস্ট করতে পারেন। তো আমি এখানে ডিরেক্ট ক্লিক করতেছি। ডিরেক্ট ক্লিক করার পর এখানে দেখেন এরকম ইন্টারফেস আপনার সামনে শো করবে। এই ইন্টারফেসের মধ্যে প্রথমে একটু স্ক্রল করে আপনি নিচে যাবেন। একটু নিচে যাওয়ার পর দেখবেন এইখানে এডিশনাল ইনফরমেশন আছে। এই এডিশনাল ইনফরমেশনের জায়গায় রেফারাল কোড আছে। এই কোডের জায়গায় যে কোডটা আপনি কপি করে নিয়ে আসেন
231FZKSZ1, এই কোডটা ডিরেক্ট এখানে পেস্ট করে সুন্দর করে বসাই দিবেন। এখন এরপর আপনি আবার উপরে স্ক্রল করবেন। উপরে স্ক্রল করার পর আপনার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, যে ইমেলটা এখানে দিচ্ছেন সেই ইমেলটা এখানে দিবেন কনফার্ম করার জন্য, অর্থাৎ হচ্ছে এটা আপনার কন্টাক্ট ইমেল। এরপর আপনার ফোন নাম্বার, কোম্পানি নেমের জায়গায় আপনার নাম, এরপর দুই চারটা লেটার বা ওয়ার্ড দিতে পারেন, অথবা আপনার যদি কোনো ওয়েবসাইট নেম থাকে সেটাও দিতে পারেন। ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়ার লিংক, এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে তো দিবেন সেই ইউআরএলটা, আর যদি না থাকে আপনার সোশ্যাল মিডিয়ার অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টের যে লিঙ্কটা আছে সেটাই দিবেন। সেই ক্ষেত্রে এইচটিটিপিএস টা কেটে দিবেন। এরপর আপনার দেখেন অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইনের 1-এ আপনার যদি গ্রামে বাড়ি হয় সেক্ষেত্রে আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম এবং থানার নাম দিবেন। আর অ্যাপার্টমেন্টের জায়গায় কিছু লিখবেন না। এরপর সিটিতে আপনার জেলা শহরের নাম দিবেন। পোস্টাল কোডের জায়গায় পোস্ট কোড বসাই দিবেন। দেন এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। ঠিক আছে? তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনি রিজিয়ন অপশন পাবেন। রিজিয়ন অপশন মানে হচ্ছে আপনি কোন বিভাগে অবস্থান করতেছেন। আপনি যে বিভাগে অবস্থান করতেছেন সেই বিভাগের নাম এখান থেকে দিয়ে দিবেন। ঠিক আছে? তো খুলনা থাকলে খুলনা, ঢাকা থাকলে ঢাকা, ময়মনসিংহ থাকলে ময়মনসিংহ, যেই বিভাগে আপনি অবস্থান করতেছেন সেই বিভাগের নামটা এখানে। তো দেখুন এখানে দুই ভাবে পেমেন্ট নিতে পারেন, পেওনিয়ারে বা ওয়েসে। ওয়েস যদি সিলেক্ট করেন এখানে ওয়েসের নেম, অর্থাৎ যে ওয়েস অ্যাকাউন্টের যে নামটা আছে বেনিফিশিয়ারি নেম সেটা এখানে দিবেন, এবং এইখানে ওয়েসের ইমেলটা দিবেন। আর যদি পিওনিয়ার সেট আপ দেন সেক্ষেত্রে শুধু পিওনিয়ার ইমেলটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এখন অনেকে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন না, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এরপর আসেন, এখানে অবশ্যই অবশ্যই কিন্তু রেফার কোডটা বসাই দিতে হবে। এই যে রেফার কোডটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও পাবেন এবং কমেন্ট বক্সেও পাবেন, সেখান থেকে রেফার কোডটা বসাই দিবেন। এরপর স্কাইপিতে স্কাইপি নেমটা দিবেন, অবশ্যই স্কাইপি নেম। সেটা কোনটা, সেটা live.cid দিয়ে যেটা আছে সেটা কিন্তু স্কাইপি নেম, আপনার নামটা স্কাইপি নেম নো। সো আহ, আপনি জাস্ট স্কাইপি নেমের জায়গায় live.cid যেটা আছে ওইটা দিয়ে দিবেন। এরপর ল্যান্ডিং পেজ, একটা সুন্দর ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে এখানে দিয়ে দিবেন। তো ল্যান্ডিং পেজ যারা ক্রিয়েট করতে পারে না, ল্যান্ডিং পেজ ক্রিয়েট সম্পর্কে কিন্তু আমার ভিডিও আছে, সেটা দেখে দেখে আপনারা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। তো চলুন আমি আমার তথ্যগুলো দিয়ে অ্যাকাউন্টটা করে ফেলি। করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবেন। তো দেখুন এখানে কিন্তু আমার দেয়া শেষ হয়ে গেছে। এখন আমি এখানে ফার্স্ট নেম দিচ্ছি, লাস্ট নেম দিচ্ছি, এরপর হচ্ছে ইমেল দিছি, দেখি একটু বড় হাতের করে দিচ্ছি এটা। দেন এখানে ইমেল দিছি, এটা ইমেল কনফার্ম করছি, ফোন নাম্বার দিছি, এরপর কোম্পানি নেমের জায়গায় আমার নামটা দিছি, এবং হচ্ছে শেষে একটা নাম্বার এড করে দিছি। দেন এখানে ফেসবুকের এইচটিটিপি টা না কাটলে কিন্তু ইনভ্যালিড ফরম্যাট দেখাবে, সো এটা কেটে দিচ্ছি। এরপর আমার অ্যাড্রেস যেটা আছে সেটা আমি দিয়ে দিছি, গ্রাম, পোস্ট অফিস, এরপর থানা। আর আপনারা যারা শহরে আছেন তারা হচ্ছে রুট নাম্বার লিখবেন, তারপর হচ্ছে থানা লিখবেন, মানে আপনার যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিবেন। এরপর সিটিতে আপনার জেলা শহরের নাম, এরপর পোস্টাল কোড, দেন হচ্ছে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার পর এখানে রিজন অপশন পাবেন, রিজনে খুলনা সিলেক্ট করবেন বা আপনার বিভাগের নামটা সিলেক্ট করবেন এখান থেকে। ঠিক আছে? সো আমি এখানে খুলনা সিলেক্ট করে দিচ্ছি। এরপর পেমেন্ট মেথড এখানে আমি পেওনিয়ার এড করে দিছি, পেওনিয়ার ইমেলটা এখানে সুন্দর করে বসাই দিছি। এরপর রেফার কোড, আবারও বলতেছি রেফার কোড কিন্তু অবশ্যই ইউজ করতে হবে, এটা পাবেন হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। ঠিক আছে? এখান থেকে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সুন্দর করে এই রেফার কোডটা এখানে কপি করবেন। কপি করার পর আপনারা এই রেফার কোডের জায়গায় কিন্তু এটা বসাই দিবেন। অবশ্যই অবশ্যই এটা করতেই হবে আপনাকে, রেফার কোডের জায়গায় বসাই দিবেন। তারপর আপনি এখানে স্কাইপি অ্যাকাউন্ট, আপনার স্কাইপি অ্যাকাউন্টটা বসাই দিবেন। আমি আমার স্কাইপি অ্যাকাউন্টটা বসাই দিচ্ছি। এরপর এখানে ল্যান্ডিং পেজের জায়গায় সুন্দর করে ল্যান্ডিং পেজের ইউআরএলটা কপি করে নিয়ে আসে এখানে সুন্দর করে বসাই দিবেন। দেন এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার মেইলটা ভেরিফাই করতে বলবে। সো এখন আপনি আপনার জিমেইলে চলে যাবেন। জিমেইলে আসার পর দেখেন এখানে কিন্তু ভেরিফাই ইউর ইমেইলে ক্লিক করতে হবে। এখানে ভেরিফাই মাই ইমেইলে ক্লিক করবেন। ভেরিফাই মাই ইমেইলে ক্লিক করলে আপনার ইমেইলটা ভেরিফাই হয়ে যাবে এবং কিন্তু এখানে সাকসেস লেখাটা আসবে। তো দেখেন, আমি যদি আপনাকে দেখাই যে আমার এই অ্যাকাউন্ট আমি কিভাবে approve করছিলাম, এখানে দেখেন আমি কিন্তু এটা এই ম্যানেজার যখন আমাকে কি কি বলছিল, এখানে দেখেন আমি যখন এটা তো ভেরিফাই করছি তখনই কিন্তু আমার মেইল, আরেকটা মেইল আসছে এখানে, ওয়েলকাম টু এডগেইন মিডিয়া। এডগেইন মিডিয়াতে আমাকে ওয়েলকাম জানাইছে, উই হ্যাভ সাকসেসফুলি রিসিভড ইউর অ্যাপ্লিকেশন, আমার অ্যাপ্লিকেশনটা গ্রহণ করছে। দেন এখানে কিছু ইম্পর্টেন্ট একটা আপডেট দিছে তারা। তো ইম্পর্টেন্ট আপডেটে কি বলছে,
আচ্ছা, ইম্পর্টেন্ট আপডেট আপনার একটু পড়ে নেবেন। এখানে আসলে বেসিক্যালি বলছে যে তারা সব পাবলিশারকে অ্যাপ্রুভ করতেছে না, কিছু সংখ্যক পাবলিশারকে অ্যাপ্রুভ করতেছে। আর তাদের মাঝে যদি আপনি চান্স পেতে চান, অ্যাপ্রুভাল পাওয়ার জন্য চান্স পেতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছু তথ্য তাদেরকে দিয়ে সাহায্য করতে হবে। সেই তথ্যগুলো কি কি? প্রথম হচ্ছে পেমেন্ট প্রুফ, অর্থাৎ আপনি আদার্স যে সকল নেটওয়ার্ক আছে সেই সকল নেটওয়ার্ক থেকে যে কোনো একটা পেমেন্ট প্রুফ আপনার লাগবে। সেটা হইতে পারে আপনি নেক্সাস নেয়ারের, হইতে পারে এফরুয়েল এর, হইতে পারে অফার গ্রিন লাইন মিডিয়ার, হইতে পারে এড গেইন মিডিয়ার, হইতে পারে এড ব্লু মিডিয়ার। যে কোনো একটা নেটওয়ার্কের পেমেন্ট প্রুফ আপনাকে স্ক্রিনশট হিসেবে দিতে হবে। এরপর আছে লেন্ডিং পেজ ইউআরএল, ঠিক আছে? অর্থাৎ আপনার একটা লেন্ডিং পেজ ইউআরএল দিতে হবে তাদেরকে, যে লেন্ডিং পেজ দিয়ে আপনি ট্রাফিক কালেক্ট করতে চান। এরপর 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কারেন্ট অফার্স এন্ড স্টেটস, অর্থাৎ আপনি এখন বর্তমান সময়ে কোন অফারগুলো নিয়ে কাজ করতেছেন এবং সেই অফারগুলার যে স্ট্যাটিক্স আছে, অর্থাৎ হচ্ছে পরিসংখ্যান আছে, সেইটা সেটা কিন্তু এখানে দিতে হবে। দেন এখানে দেখেন, আহ, এখান থেকে আমি কি কি সেন্ড করছিলাম তাদের, তার এটা যদি আপনাদের দেখাই, এটা এখানে পরে সেন্ড করতেছি। এইটাতে দেখেন, এটাতে আমি কি সেন্ড করছিলাম তাদের, দেখেন এটাতে কিন্তু আমি এই এবং তারা কোন মেইলে সেন্ড করতে হবে এটাও কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে তারা একটা মেইল দিয়ে দিচ্ছে আমাদের, এই মেইলে কিন্তু আমাদের এটা সেন্ড করে দিতে হবে। তো তাদের মেইলটা কোথায় পাবেন? এই যে দেখেন, এই যে টু ইনক্রিজ ইউর চান্স প্লিজ ইমেল ইউর এফিলিয়েট ম্যানেজার, এই যে মেইলটা দিয়ে দিছে, charal@edgenmedia.com, এই মেইলটাতে করতে হবে। তো কিভাবে করবেন এটা দেখাবো। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে এখানে আমি কিভাবে সেন্ড করছিলাম। তো দেখেন আমি কিন্তু এখানে ওই মেইলে একটা মেইল সেন্ড করছি। মেইলটাতে কি কি আছে লেখা, প্রথম সাবজেক্ট হিসেবে দিছিলাম অ্যাপ্রুভাল ডিটেলস, ঠিক আছে? দেন এইখানে লিখছিলাম যে স্যার, হেয়ার ইজ অ্যাটাচ মাই পেমেন্ট প্রুফ and landing page and current working in AdBlue Media, please approve my account। ল্যান্ডিং পেজ ইউআরএলটা দিয়ে দিছিলাম, এরপর দুটো স্ক্রিনশট দিয়েছিলাম অ্যাডব্লু মিডিয়ার, যেখান থেকে আমি পেমেন্ট পেয়েছি। সো এখানেও সেম কাজটা আমাদের করতে হবে। দেন এইখান থেকে আমরা হচ্ছে এইখানে এই যে জাস্ট এইখানে ম্যানেজারের ইমেলটাতে ক্লিক করব, এখানে একটা সাবজেক্ট দিব অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট বা অ্যাপ্রুভাল ডিটেলস, ঠিক আছে? তো অ্যাপ্রুভাল ডিটেলস, ডিটেলস, ঠিক আছে? তো দেওয়ার পর এখানে থেকে আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে অথবা প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট, যে কোনো একটা কিছু লিখবেন, অথবা অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট। দেখেন সাবজেক্টটা কিন্তু সবাই সেম দেন না, আমি কিছু সাবজেক্ট বলে দিচ্ছি। তো অ্যাপ্রুভাল ডিটেলস অথবা অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট, তারপর প্লিজ অ্যাপ্রুভ মাই অ্যাকাউন্ট বা অ্যাপ্রুভাল ইনফরমেশন, এই তথ্যগুলো আপনারা এক একজন এক একটা সাবজেক্ট হিসেবে দিয়ে দিবেন। দেন এখানে বলবেন যে স্যার, বাকি তথ্যগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখেন, তো দেখুন এখানে আমি কি লিখছি, স্যার আই এম এ সিপিএ মার্কেটার সিন্স, আপনারা দিতে পারেন যে সিন্স 2018 2020। তো আপনি যত বছর থেকে সিপিএ মার্কেটিং করেন সেটা একটু উল্লেখ করতে পারেন। দেন হচ্ছে মাই ল্যান্ডিং পেজ ইজ বিলো, এখানে আপনার ল্যান্ডিং পেজটা সুন্দর করে বসে দিবেন। এরপর হেয়ার আই অ্যাটাচ মাই পেমেন্ট প্রুফ এন্ড কারেন্ট অফার্স এন্ড স্টেটস, এইখানে এটা লেখার পর আপনি এখান থেকে অ্যাটাচ করে দিবেন আপনার আর্নিং প্রুফগুলা। তো আমি দুইটা সিলেক্ট করে রাখছি, যেখানে আমার আর্নিং প্রুফও আছে এবং হচ্ছে স্টেটসটাও আছে। সো আমি এটা একটু এড করে দিচ্ছি, এখান থেকে অ্যাটাচে ক্লিক করব, অ্যাটাচ ফাইলে। দেন এখান থেকে এটাও ওপেন করে দিব। ওপেন করার পর দুইটা যখন এড হয়ে যাবে একটু লোড নেবে এটা, আহ, হচ্ছে আপলোড হইতে। তো লোড নেওয়ার পর আমি এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পর আমি চেক দিব একটু যে সেন্ড হয়েছে কিনা। তো দেখলাম যে এইটা হচ্ছে সেন্ড হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু সেন্ড হয়ে গেছে। সো এখন কিন্তু তারা এটা রিভিউ করবে এবং আমাকে ফিডব্যাক দিবে। তো এই ছিল আমাদের এডগেইন মিডিয়া, সংক্ষেপে এজিএম অ্যাপ্রুভাল, ঠিক আছে? যারা এখনো অ্যাপ্রুভ করে নাই তারা এইভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেন, 100% আপনারা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাবেন। তো সবশেষ রিকোয়েস্ট হচ্ছে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং আপনি পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও পেতে চান সেটাও আমাকে কাইন্ডলি জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।